আমি গ্রামে আজান দিয়েছি, তো ওই পাগলা ইমাম, ঠিক আছে, এখন বর্তমানে আমাকে ওই মসজিদে ইমামতি করেছে। তো এই পাগলা এরকম বলেছে যে এইরকম সুর করে আজান দিলে মানুষ খারাপ বলবে। দেখেন, পাগল ছাড়া তো দুনিয়া চলে না। তো ঢাকা শহরে মানুষ এরকম সুরের আজান শোনার জন্য মানুষ ছুটে ছুটে চলে আসে, ঠিক কিনা? আর এদের যদি এমনিতেই যদি উপহার স্বরূপ আজানটা দেওয়া হয়, এরা বলে কি মানুষ নাকি খারাপ বলবে। দেখেন, পাগল ছাড়া তো দুনিয়া চলে না। তো নওগাঁতে পারবো আলিয়া কেন্দ্র জামে মসজিদে কিছু পাগল রয়েছে। তো এই পাগল আমাকে বলতেছে যে এরকম সব জায়গাতে, আমাদের নওগাঁতে সব জায়গাতে তো এরকম শুধু আগুন চলে না, তুমি যদি দাও তো এরকম, তাহলে তো মানুষে খারাপ বলবে, মানুষে খারাপ বলবে। মিয়া, আরে মিয়া, তোর জ্ঞানে যদি এই কথা বাড়ায় আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুই হাফেজ মানুষ, তুই যদি এই কথা বলিস তাহলে তো হলো না। পৃথিবীর সর্বত মানে পৃথিবীর শ্রেষ্ঠ সুর কোনটা বলেন দেখি? আজানের সুর। সেই আজানেকে যদি অপমান লাঞ্ছনা করা হয় তাহলে কেমন লাগে দেখেন। এই ব্যাটারে আমি চাই ব্যাটারে ধরে এমন মায়ের দেওয়া লাগবে, শিক্ষা দেওয়া লাগবে। তো মূল বিষয় হচ্ছে জীবনে লাইফে অনেক বাধা আসতে পারে, অনেক লাঞ্ছনা হতে পারে এবং অনেক অবহেলিত হওয়া লাগে। তবুও সামনের দিকে এগোতে হবে। সামনের দিকে কি হবে? এগোতে হবে। সামনের দিকে এগোনোর জন্য এরকম পিছনে যে কে কি বললো দেখার কোনো বিষয় নাই। লাইফে অনেক বড় হতে গেলে ফাইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পর সুখ আছে, কষ্টের পর সুখ আছে। এই জন্য এই আয়াতের উপর আমল করে চলতে হবে, ঠিক না? এবং অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। তো ধৈর্য ধরবেন এবং লাইফটা এগোবেন, অবশ্যই আপনি সফল হবেন। আপনার পিছনে ডাইনে বাঁয়ে কে কি বললো দেখার কোনো বিষয়।